অশ্লীল বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মদ, গাঞ্জা, হেরোইন, এগুলি হলো অশ্লীলতা, ফাহশা, এগুলো হলো ফাহশা। নামাজি ব্যক্তি জেনা ব্যভিচারের কাছে যাবে না। আল্লাহর সাথে সম্পর্কিত হতে হলে তাকে তার অন্তঃকরণ থেকে পরিশুদ্ধ হতে হবে। কলবান ওয়া লিসানান, তার জিহ্বাকে হেফাজত করতে হবে। আর এগুলো করা একজন মুমিনের জন্য তার শর্ত। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছ থেকে দুটি জিনিসের জিম্মাদারি চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটি বিষয়ের উপরে, দুটি জিনিসের ব্যাপারে আমাকে ওয়াদা করো, কিংবা তোমরা দুটি বিষয়ের ব্যাপারে হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। এক, তোমরা তোমাদের জিহ্বার হেফাজত করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইন্নাল বাসারা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, তিনটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ইন্নাস সামআ, নিশ্চয়ই কান, ওয়াল বাসার, চক্ষু, ওয়াল ফুয়াদ, কলব, তিনটা বিষয়। কয়টা? তিনটা বিষয়। কি হবে? আল্লাহ বলেন কুল্লু উলাইক। এখন এখানে শব্দ ব্যবহার করছে তিনটা বিষয়, সামআ, বাসার, ফুয়াদ। ফুয়াদ হলো কলব। তাফসিরে বাজহারিতে এই ফুয়াদ দ্বারা কলবকে উল্লেখ করেছেন, যেটাকে আমরা নফস বলি, কলব বলি। কোরআনের আরেকটি শব্দ হলো ফুয়াদ। কোরআনের আরেকটি শব্দ কি? কলবের আরেকটি শব্দ হলো ফুয়াদ। এরপর আল্লাহ বলেন কুল্লু উলাইক, এদের প্রত্যেককে। তাফসিরে মাজহারিতে অন্যান্য জমহুর উলামায়ে কেরামের মতে বর্ণনা রয়েছে, এই কুল্লু উলাইক দ্বারা আরো অন্য অঙ্গ প্রত্যঙ্গকে বোঝানো হয়েছে। কি বলা হয়েছে? কানা আনহু মাসউলা, অতএব তোমাদের কানকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের চক্ষুকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদের কলব, অন্তঃকরণকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুল্লু, আরো, উলাইক, এরকম আরো, অর্থাৎ আমার জবানকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমার জিহ্বাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমার পাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি জিজ্ঞাসাবাদ করা হবে? আবু উমায়ের থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান গ্রন্থে এই হাদিসটি আনা হয়েছে, উদ্ধৃত করা হয়েছে তাফসিরে মাজহারিতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ যে করা হবে, যেমন কানকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কি কি কাজ করেছো, তখন কান, অর্থাৎ আমাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। কানের মালিককে? কানের মালিককে? আমার কলব চিন্তা করে, ভাবে, এটার মালিককে? আমি। কারণ এটা আমার মালিকানাধীন, আমি নিয়ন্ত্রণ করি। হাত ছালাই, হাত গুটাই, হাত ছুড়ে দেই, তাহলে এটাকে আমি নিয়ন্ত্রণ করি। জিহ্বাকে আমি নিয়ন্ত্রণ করি, আমি মুখ বন্ধ, তাহলে জিহ্বাকে আমি ছালাই, নিয়ন্ত্রণ করি। চক্ষু দিয়ে আমি দেখি, আবার খুলি, নিয়ন্ত্রণ করি। তাফসিরে মাজহারিতে আসছে যে আমার এই হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলোর নিয়ন্ত্রণ আমি করি, অতএব এগুলোর মালিক আমি। অতএব আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কি কি কাজ করেছো, দিনের ব্যাপারে কি কি কাজ করেছো, রবের ব্যাপারে কি কি কাজ করেছো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি কি কাজ করেছো, আমি সব বর্ণনা দিব। সব বর্ণনা দেওয়ার পর এবার আমার কানকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাকে নিয়ে যা বলেছে, তুমি যে কান বলবে আমি তো কোরআনের তেলাওয়াত শুনেছি, আমি তো নবীজির কথা শুনেছি, আমি তো আল্লাহর কথা শুনেছি, আমি তো জিকিরের কথা শুনেছি। জিহ্বাকে জিজ্ঞেস করবে তুমি তো হালাল গ্রহণ করেছো, সে বলবে হ্যাঁ। এভাবে ধারাবাহিকভাবে আমার পাকে জিজ্ঞেস করবে তুমি কোন পথে হেঁটেছো। আমার হাতকে জিজ্ঞেস করবে তোমার হাত কোন কোন কাজের দিকে ধাবিত হয়েছে, কি হালালের দিকে না হারামের দিকে, আল্লাহ এবং তার রাসূলের লেখনির দিকে নাকি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লেখনির দিকে তোমার হাত ব্যবহৃত হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। তখন আমি সব হ্যাঁ পজিটিভ সাক্ষ্য দেব, কিন্তু এর পরবর্তীতে আমার জবান তালা লাগিয়ে দেওয়া হবে। এবার আমার কানের জবান খুলে দিবে, এবার কান বলে দিবে আমি কি শুনেছি কি শুনিনি, আমার জিহ্বা বলে দিবে আমি কি বলেছি কি বলিনি, আমার অন্তর কি চিন্তা করেছে চিন্তা অনুযায়ী করেছে আর কি চিন্তা করেনি, কি নেগেটিভ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ কি কি ভেবেছে পরিকল্পনা করেছে, সেই কল্ব সেদিন সাক্ষ্য দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, অবশ্যই কর্ণ চক্ষু এবং অন্তঃকরণ কুল্লু উলাইক, এরূপ এদের সকলকে কানা আনহু মাসউলা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। এখন এই জিজ্ঞাসাবাদে কে কে আছেন যে প্রস্তুত যে আমি আমার সব জিজ্ঞাসাবাদের জবাব আমার রবের কাছে দিতে পারবো? কারণ এই মিম্বার থেকেই বলেছিলাম অন্য এক সূরাতুল আরাফের অন্য এক তাফসীরের আলোকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যাকে জিজ্ঞাসাবাদ করাই হবে তাকে শাস্তি দিয়েই ছাড়বেন, আর যাকে বিনা হিসাবে মাফ করে দিবেন তার আর কোনো হিসাবও নাই, জিজ্ঞাসাবাদও নাই, তার শাস্তিও নাই। কেননা এই মিম্বার থেকে অনেকবার বলেছি ইন্নাল্লাহা সারিউল হিসাব, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে নির্বাচিত কি ইসলাম। দিন মানে কি? দিন বুঝতে হবে আপনাকে। দিন মানে হলো কর্ম। ইন্নাদ-দীন নিশ্চয়ই কর্ম। আপনারা বলেন দিন মানে ধর্ম। আচ্ছা ধর্মের বিষয় কি? আপনি এখন সালাত আদায় করতেছেন, এটা কিসের থেকে আছে? ধর্মের একটি পার্ট, রোকন, শর্ত, যে আমাকে সলাতুল জুমআয় জুমআর দিন সলাতুল জুমআ আদায় করতে হবে। ধর্ম মানে কি এটাই যে এটা একটা সাইনবোর্ডের মতো থাকবে, আমরা সেখানে গিয়ে সবাই সেদিন গিয়ে তাকিয়ে শুধু থাকবো? ধর্ম মানে কি এটা? এখন আপনাদের কাছে দিন মানে হয়েছে সীমাবদ্ধ, অনলি সীমাবদ্ধ, যে আমি লোক দেখানো হোক আর আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আমি মুসলমান এই হিসাবে আমি ওযু করবো, নামাজ পড়বো। এই দিনের একেবারেই আপনি একটা বিষয়ের উপরে চলে এসেছেন, আর আপনি বলতে পারবেন না আমার মধ্যে আর অন্য কোনো বিষয় দিন আছে। দিনের বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন পালন করতে গিয়ে কখনো জীবদ্দশায় কারোর সাথে মিথ্যা কথা বলেছেন? ওয়াদার খেলাপ করেছেন? আমানতের খেয়ানত করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত কোনো সাহাবীকে যদি কোথাও কোনো যাকাত উত্তোলন করার জন্য কর্মরত কর্মকর্তা হিসাবে প্রেরণ করতেন, তারা কি সুদ গ্রহণ করেছেন? কারণ আমি আপনি তো এগুলি সবই গ্রহণ করি, তাহলে আমি কি দিনের কি পূর্ণাঙ্গ বিষয় পালন করি? দিনের পূর্ণাঙ্গ বিষয় কি আমি পালন করি? অথচ আল্লাহ অন্য আয়াতে বলছেন উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে, আংশিক না। নামাজ একটা আংশিক বিষয়, রোজা একটা আংশিক বিষয়, হজ একটা আংশিক বিষয়, ফরজ যাকাত সাদাকা এটা একটা আংশিক বিষয়, পারিবারিক যে সন্তানাদিকে দিন শিখানো আংশিক বিষয়। এখন এই দিন শিখা তো আপনার মধ্যে নাই, আপনার সন্তানকে আপনি দিন শিখাচ্ছেন না, যেটা গ্রামের ভাষায় বলে উদ্দা ছড়ানো। বাসাত হুজুর ডাকছেন,
প্রাইভেট টিচার, বাংলা ইংলিশ অঙ্ক টিচার পড়াচ্ছে, ওনাকে দিচ্ছেন 8,000 10,000 টাকা, আর বাসায় আপনাকে যে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়, যে আপনাকে শয়তানের পথ পরিহার করে আল্লাহর সাথে আপনাকে আর আল্লাহর সাথে সম্পর্কিত করে দেয়। বুঝে নেন, আল্লাহর সাথে আপনাকে সম্পর্কিত করে দেয়, আপনার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্কিত করে দেয়। আল্লাহর দিকে সম্পর্কিত করা মানে আপনি জান্নাতের সাথে সম্পর্কিত হচ্ছেন। এমন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ যিনি করে, তাকে দিচ্ছেন আপনি 500-1000 টাকা। এটা কেন হচ্ছে বলেন? কেন হচ্ছে বলেন? একটা প্রবাদ বলেন না, তুমি পানিতে যতটুকু নেমেছো ততটুকুই ভিজবা। এটা কি ভুল না সত্য? এই সামান্য ব্যাখ্যা থেকে বুঝে নেন, আপনার ইমানের দৌড় যতটুকু, আপনি জমিনে ঠিক ততটুকুই কাজ করেন। এর থেকে কি আমার আর বুঝানোর দরকার আছে আপনার ইমানের মানদণ্ড কি আছে? না, আপনি আপনার বুঝে নেন যে আমার ইমানের জোর কি আছে, যে আমি আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ফিল জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমার জান্নাতের দিকে দৌড়াও। সারিউ, দৌড়াও, আল্লাহ বলছেন, আমি তো বলিনি। ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। যদি ক্ষমা পেয়ে যাও, ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। সেই ক্ষমার মাস রমাদান মাস আসতেছে। তো রমাদান মাসে আসার আগে কেউ যদি কারোর সাথে ঝগড়া করে, তাহলে সে জবাব দেবে কি? আমি রোজাদার। আমি কি রোজাদার। আর আপনি কেন আপনার জবানের হেফাজত করবেন জানেন? আমি বলবো না, আমি বললে হয়তো যোগ বিয়োগ দিবেন। কি কি যোগ বিয়োগ? যেহেতু আমি অত্র এলাকায় থাকি না, সেজন্য আপনাদের সাথে ওই সপ্তাহে একবার দেখা হয়, এই জন্য আমার ক্ষেত্রে একটু যোগ বিয়োগটা কম হবে। কিন্তু এখানে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত আজান দেন, তার সাথে আপনাদের যোগ বিয়োগটা একটু বেশি। কেন বেশি? কেন বেশি? 5 ওয়াক্ত নামাজে ওনার সাথে আপনার সম্পর্ক হয়। আপনি আসেন, আসার পরে আপনি মসজিদে হয়তোবা একটু দানটা বেশিই করছেন, হয়তোবা আপনার একটা অবদান আছে, হয়তোবা আপনি মসজিদের কোনো দায়িত্বশীল কেউ আছেন। ইমাম সাহেব নামাজ পড়ছেন, ফ্যানগুলি ছাড়ান না কেন? গরম লাগছে, গরম লাগছে বলেন না? মনে হচ্ছে যেন বলেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি তো মনে করি ইমাম সাহেব না ছেড়ে একটা উপকার করে। 1 নম্বর, মসজিদের ফান্ডের টাকা বাঁচায়। 2 নম্বর, কেন বাঁচায়? কারণ অতিরিক্ত চালানো মানে হলো অপচয়, আর অতিরিক্ত চালানো মানে হলো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট চলবে, 5 মিনিটের বিল উঠে নাকি? হ্যাঁ, অতএব এই ক্ষেত্রে এসে আমাদেরকে কেন আমাদের জবানের হেফাজত করতে হবে? আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কফ আয়াত নম্বর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিজ মিন কাওলিক ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মা ইয়ালফিজ মিন কাউল, কাউল মানে হলো কথা। মানুষ যে কথাই বলে, মানুষ কি যে কথাই বলে, মানুষ যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তার কাছে সদা প্রস্তুত 2 জন প্রহরী রয়েছে। কয়জন? মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য 2 জন প্রহরী নিযুক্ত রয়েছে। ওই 2 জন প্রহরীর নাম কি, কে বলতে পারবেন? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সেই 2 জনের নাম বলে দিলেন, কিরামান কাতিবিন।
তাদের নাম তো কিরামান কাতিবিন না, তারা হলেন দুইজন মালাক, দুইজন ফেরেশতা। কি নাম আল্লাহ ভালো জানি। কিরাম হলো সম্মানিত, কাতিবিন হলো লেখক। কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক। তাইলে রাকিবুন আতীদ, তারা প্রহরী। রাকিব মানে আপনার এই আমাদের নিকটতম, একদম কাছে থেকে আমাদের এগুলো লিপিবদ্ধ করার জন্য, নোট করার জন্য একেবারে সদা প্রস্তুত। আর প্রহরী, ওদের ঘুম নাই, জাগ্রত থাকে। আপনি যখন ঘুমায়া যান তখনও তারা জাগ্রত থাকে। মুজাহিদ রাহিমাহুল্লাহ একজন তাফসীরকারক, ব্যাখ্যাকারক। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন পায়খানায় যায় তখন শুধুমাত্র তার সাথে ওখানে অবস্থান করে না, আর স্ত্রী মিলনের সময় তারা সেখানে অবস্থান করে না, কিন্তু তারা দূরবর্তী থাকলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রজ্ঞা দিয়েছেন, সেখানেও যদি অন্যায়মূলক কিছু করে সেটাও তারা লিপিবদ্ধ নোট করে ফেলে। সেটাও তারা কি করে। শুধু তাই না, এই আয়াতের আলোকে ডান কাদের ফেরেশতা এবং বাম কাদের ফেরেশতা, ডান কাদের ফেরেশতা আপনার যত পুণ্য আছে তা লিপিবদ্ধ করে, আর বাম কাদের ফেরেশতা যত অপূর্ণ আছে, অর্থাৎ আপনার গুনাহ আছে, গুনাহগুলো লিপিবদ্ধ করে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এতটা ভালোবাসেন। আমি কি এখানে মুসলিম বলেছি? আমি কি এখানে ইমানদার বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন যে মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়ন্ত্রণের জন্য দুইজন ফেরেশতা যখন দিয়ে দিলেন, ডান কাদের ফেরেশতা যিনি পুণ্য লেখেন তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন বাম কাদের ফেরেশতাকে। এই দুইজনের মধ্যে আবার লিডার আছে, নেতা। এই দুইজনের মধ্যে আবার কি আছে? লিডার আছে, নেতা আছে, নেতৃত্ব দেওয়ার জন্য। অতএব বাম কাদের ফেরেশতা কি লিখবে না লেখবে কি না, এটার পারমিশন নিবে পুণ্য লেখা ফেরেশতার কাছ থেকে। বুঝে আসে? আপনি সালাত আদায় করতেছেন, এই সালাত ওযু করছেন, সেটা লিপিবদ্ধ হয়ে গেছে। কেননা মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, মানুষ অসুস্থ অবস্থায় যদি শব্দ করে তাও লিপিবদ্ধ হয়ে যায়। অতএব শব্দ না করে আপনি যদি প্রতিবার আপনি আল্লাহর জিকিরে মগ্ন থাকেন, জিকিরের মধ্যে মগ্ন থাকেন, ইস্তিগফারের মগ্ন থাকেন, আর আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাসা ইশফা, হে মানুষের প্রতিপালক এযহাবিল বাসা ইশফা, আপনার পক্ষ থেকে এই রোগ আসে, আমাকে আপনি সুস্থতা দান করুন। এভাবে আপনি যখন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি যখন আপনার রবের কাছে এই রোগের শেফা থেকে নাজাতের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো দোয়াটি আপনি পড়েন, সেটাও লিপিবদ্ধ হয়। সেটাও কি লিপিবদ্ধ হয়? কেন রাকিবুন আতীদ, তারা এত প্রহরী থাকে। আপনি যদি শব্দ বলেন, আমি যে এখানে মিম্বার থেকে যা কিছু বলছি, একটা শব্দ কিংবা একটা অক্ষর বাদ যাচ্ছে না, লিপিবদ্ধ হচ্ছে। আর অপূর্ণ লেখা ফেরেশতা, অর্থাৎ গুনাহ লেখা ফেরেশতার ব্যাপারে, সে কোনো মানুষ যখন অপরাধ করে ফেলে, অপূর্ণ গুনাহ লেখা ফেরেশতা ডান কাদের ফেরেশতার কাছ থেকে পারমিশন নেয়, আমি কি লিখবো কিনা, আমি কি লিখবো কিনা। এই অবস্থায় ডান কাদের ফেরেশতা তাকে আদেশ করে একটি বিষয়, তুমি 60টি সময় পর্যন্ত, 60টি বিষয় 60টি সময় পর্যন্ত অপেক্ষা করো। কয়টা? 60টার 5টা তাফসিরে মাযহারিতে আসে না, 2টা আসছে। তন্মধ্যে 2টি বিষয় হয়তোবা আল্লাহর বান্দা আল্লাহর জিকিরে লিপ্ত হইতে পারে, আল্লাহর জিকিরে লিপ্ত হইতে পারে, অথবা আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। অতএব তুমি এখন লিপিবদ্ধ করো না, বারণ করে। আর যখন দিন শেষ হয়ে যায়,
আপনি আল্লাহর জিকিরে মগ্ন হলেন না, সালাতের দিকে আসলেন না, ওযুর মধ্যেও গেলেন না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন না। সর্বশেষ দুইজন ফেরেশতাই আপনার উপরে নাখুশ হয়ে গুনাহ লেখা ফেরেশতা আপনার গুনাহ যতটুকু করেছেন ততটুকু লিপিবদ্ধ করে চলে যায়। আর পুণ্য লেখা প্রতিটি নেক আমলের আমল ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত পাওয়ার দিয়েছেন, ওই ফেরেশতা প্রতিটা পুণ্যের বিনিময়ে 10 বৃদ্ধি করে আপনার আমল নামায় লিপিবদ্ধ করে চলে যায়। সম্মানিত হাজিরিন, অতএব আমাদের এই রমাদান মাস আসছে, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের জবানের হেফাজত করতে হবে, আমাদের হাতের হেফাজত করতে হবে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটা ফাহেসা কথা কারোর সাথে কখনো কোনোদিন বলেন নাই। তাই জিহ্বার হেফাজত করতে হবে, কেননা বহু মানুষের রোজা হবে না গীবতের কারণে। রমাদান মাসে শয়তান বন্ধ থাকে, মানুষ শয়তান চালু থাকে। রমাদান মাসে শয়তান বন্ধ থাকে, কিন্তু নফসের শয়তানি, প্রতিটা মানুষের নফসের শয়তানি থাকে, নফসের শয়তানি থাকে। এই নফসের শয়তানি মানুষকে কয়েকটা গুনাহের কাজে লিপ্ত করায়। এক, মিথ্যা কথা ছাড়ে না ব্যবসায়ীরা, পাওনাদার পাওনা পাবে দেয় না, ঘুরায়, মিথ্যা কথা বলে। আমানতদার আমানত রেখেছে, এই রমাদান মাসের রোজা রেখেও, রোজা মুখে রেখেও সে আমানতকে ঘুরায়, দেয় না, ফেরত দেয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? সূরাতুল আহজাব ৭০ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। দুর্ভাগা জাতি, একেবারে দুর্ভাগা জাতি এই জাতি। মসজিদে আসছেন আপনারা কার জন্য? এটা লোক দেখানো, এইভাবে ঢালাওভাবে সবার না, আমি তো বলি নাই। আল্লাহ কোরআনে আপনাকে ওই রাস্তাটা বলে দিচ্ছেন, আপনি কোরআন দিয়ে দেখেন না আপনার নিজেকে। আয়নায় যেভাবে আপনার নিজেকে দেখেন, কোরআন দিয়ে আপনাকে দেখেন না। আপনার কানের ব্যাপারে বলছে, আপনার চোখের ব্যাপারে বলছে, আপনার জিহ্বার ব্যাপারে বলছে, আপনার হাতের ব্যাপারে বলছে, বলে নেই আল্লাহ? তো কোরআনের আয়াত দিয়ে আপনার হাতের কর্মকাণ্ড কি আপনি কোরআন দিয়ে দেখেন, আপনার চোখের কর্মকাণ্ড কি আল্লাহর কোরআন দিয়ে দেখেন, আপনার পায়ের কর্মকাণ্ড কি আপনি কোরআন দিয়ে দেখেন। আপনি একজন ইমামের কথা দিয়ে কেন দেখবেন? যদি ব্যক্তিকে কেন্দ্র করে দেখেন তাহলে ব্যক্তির সাথে দ্বন্দ্ব হবে, আর কোরআন দিয়ে যখন দেখেন কোনো দিনই আপনার সাথে ব্যক্তির দ্বন্দ্ব হবে না, কারণ ওই ব্যক্তি বলেছে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সকল হুজুররা, এই প্রত্যেকটা মানুষের মধ্যে যারা বিবাহ করেছে, বিবাহের খুতবায় এই আয়াতটা পড়েছে। বিয়ে করেন না আপনারা? হ্যাঁ, খুতবা পড়ে নাই? পড়েছে? যদি খুতবা পড়ে থাকে, খুতবায় এই আয়াতটা পড়েছে, আপনার বিয়ের খুতবায় এই আয়াতটা পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আছে তো এখানে ওলামায়ে কেরাম আছে। খুতবার মধ্যে, এই বিবাহের খুতবার মধ্যে এই আয়াতগুলো পড়া হয়। সেখানে কি বলা হচ্ছে? আপনি বিবাহর প্রোগ্রাম করার আগেই ফাহেসা কথা দিয়ে শুরু করেন, তাহলে আল্লাহ তাআলা কি বলে শুনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? আপনারা কি ঈমানদার? তাহলে আপনার জন্য কথা। এই কথা কার জন্য? যখন বলবেন আমি ঈমানদার, তাহলে আপনার জন্য এই কথা। কি কথা? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন গায়ে হলুদ কি আল্লাহকে ভয় করা? যৌতুক নির্ধারণ করা কি আল্লাহকে ভয় করা? একটা ছেলের সামর্থ্য আছে, তার যেটুকু দেন মোহর দেওয়া, তা না করে আপনি আপনার মেয়ের সিকিউরিটি চিন্তা করে ছেলের উপর দাবিয়ে দিলেন 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 1 কোটি টাকা। আমি 1 কোটি টাকার বিবাহ পড়াইছি।
1 কোটি টাকা দেন মোহরের বিবাহ পড়াইছি। আরে বাসাবো বৌদ্ধ মন্দিরের এখানে একটা রেস্টুরেন্টে ছেলে টোটো কোম্পানি মেনে দাও, 25 লক্ষ টাকা দিয়ে বিবাহ করেছে দেন মোহর। তো তার ভগ্নিপতি দিনদার মানুষ, বেশ কোরআন নিয়ে বেশ চর্চা করেন এবং ইলমি হাদিস নিয়ে চর্চা করেন, বেশ কোরআনের উপর বেশ ভালো দখল আছে তার। জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, এটা করলেন কেন? আমি কি করব, আমি তো একটা যেন হারামের দিকে ধাবিত না হয় তাই হালাল কাজে যুক্ত করাইছি, তো এটা দেন মোহর, আমার কিছু করার নেই, তাহলে তো হারামে লিপ্ত হয়ে যাচ্ছে, মানে অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। উনি ওনাকে পছন্দ করছে, এটা আবার ভাই বোনকে বলছে, বলার সাথে সাথে বোনও দিনদার মানুষ ভগ্নিপতিকে বললো তোমার শ্যালক কিন্তু এই কাম্য করছে। তাই নাকি? তা দেরি করা যাবে না। কি দেরি করা যাবে না? তার পছন্দ হয়েছে, এখন তার বিবাহের বয়স হয়েছে, তার পছন্দ হয়েছে, তার বিবাহ করা দরকার, তার শরীরে সেই বিবাহ করা দরকার, হরমোনাল তাকে জাগ্রত করেছে, অতএব আর 1 মিনিটও দেরি করা যাবে না। সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াত, সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াত। আপনারা যারা আছেন ইয়াং যুবক যারা আছে তারা যেন সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতটি পড়ে। আপনি কি প্রেম করবেন না, ওই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ আপনাকে বলেছেন। এখন আপনি যদি বুকে হাত দিয়ে বলেন আমি ইমানদার, আমি আল্লাহর গোলাম, আমি মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালার জান্নাতের ফয়সালে আমি চাবো, অতএব আপনার জন্য কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতে আপনি দেখেন আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা, শেষে আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কথাটি সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরাফাত ময়দানে কথাটি বলেছিলেন। তার আগেই শুরুতেই রয়েছে বিবাহ করার আগে প্রেম অবৈধ প্রণয় করে বিবাহ করা যাবে কিনা, অবৈধ প্রণয় করা যাবে কিনা। সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াত, সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াত। অ্যাটেনশন, আপনারা ওই দিকে লক্ষ্য করলে তো হবে না। সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন, কিংবা আপনারা যারা কোরআন পড়বেন আপনার সন্তানকে, ছেলেকে মেয়েকে এই আয়াত দিয়ে বুঝাবেন। তাহলে আমি চলে যাই সূরাতুল আহজাব 70 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে বিবাহের খুতবার মধ্যে হুজুর এই খুতবাটা পড়ে, তার আগেই যত অন্যায় অপরাধ আছে আল্লাহকে ভয় করা ছাড়া যা আছে সব করছেন। এবার হুজুর এসে ফিনিশিং দেয় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আপনাকে সবাইকে বলার পরে কি হয়েছে, অনুষ্ঠানে এত উন্মাদ হয়ে গেছেন, আসরের আজান দিছে, আপনার আসরের আজান খবর নাই, যে ছেলে আর মেয়ে বিয়ে করাইলো তাদেরও সলাতের খবর নাই। আল্লাহ ইত্তাকুল্লাহ, আপনাকে আল্লাহ ভয় করতে বলছেন। এটা কি আপনার এই সমাজের আল্লাহকে ভয় করা? শুধু তাই না, অতএব রাকিবুন আতীদ, 2 জন প্রহরী যে আমার যা কিছু বলি লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত। আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কোনো কথা বলবে তখন সত্য কথা বা সঠিক কথাটাই বলবে। এই সঠিক কথাটা কাদের জন্য দরকার? কাদের জন্য? 1 নম্বরে বিচারকদের জন্য ওয়াকুলু কাওলান সাদীদা দরকার, চেয়ারম্যানদের জন্য ওয়াকুলু কাওলান সাদীদা দরকার, মেম্বারদের জন্য ওয়াকুলু কাওলান সাদীদা দরকার। যদি সে বলে আমি ঈমানদার, আসেনি এই সমাজ এই কথার মধ্যে, ওয়াকুলু কাওলান সাদীদার মধ্যে আছে। চেয়ারম্যান সত্য কথা বলে, মেম্বার সত্য কথা বলে, আইনজীবী সত্য কথা বলে, বিচারক সত্য কথা বলে, তো কি করবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ইসলাম, সেই ইসলামের কর্ম কি আপনি ধর্ম কি পালন করেন? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে আংশিক না পরিপূর্ণরূপে প্রবেশ করবে। আপনার তাহলে কি পরিপূর্ণরূপে প্রবেশ করা হলো? তা আপনি কোন মুসলমান? কোরবানি আসলে মাংস খাওয়া মুসলমান, আর নামাজ পড়তেছেন আমি নামাজ পড়ছি, আমার পাশের জন দেখছে আমি নামাজ পড়ছি, অতএব ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি আমার নিজের কথা বলছি, আপনি তো ওই দল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল মুসল্লিদের জন্য তিরস্কার, আফসোস, যারা নামাজের মধ্যে উদাসীন। যার নামাজ হবে সে তার নিজের ঈমানকে মজবুত করতে পারবে
এবং সে পাহেশা কাজ, অন্যায় কাজ, অপরাধমূলক কাজ এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন কথা বলতে, সেগুলো আপনি বর্জন করতে পারবেন নামাজ যদি কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত অশ্লীল কাজ, অশ্লীল বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মদ, গাঞ্জা, হেরোইন, এগুলি হলো অশ্লীলতা, ফাহশা, এগুলো হলো ফাহশা। নামাজি ব্যক্তি জেনা ব্যভিচারের কাছে যাবে না, মাদকের কাছে যাবে না, মদের আড্ডাতে যাবে না, গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে না। বলবেন যে হুজুর আপনারা তো গায়ে হলুদের অনুষ্ঠানে দাওয়াত দেয়, তখন কি যান না? এখন এই মসজিদের মোড়ল যিনি মসজিদের জন্য দান অনুদান দিছে, এখন আমার দাওয়াত দিয়ে যদি আমি পাশ কাইটা যাই, পরের দিন আপনারাই কবেন হ্যাঁ একজন সম্মানী ব্যক্তি, এই এলাকার এত মুরব্বী, ওনার দাওয়াত দিল, উনি ওনাকে এড়িয়ে চলে গেল। আপনারাই তখন একাট্টা হয়ে যান। আমার কথাগুলো খুব স্পষ্ট না? খুব স্পষ্ট না? আমি কার জন্য বলছি? নাকি আমার এখানে কোনো স্বার্থ আছে? সম্মানিত হাদিরিন, আয়াতের কথাগুলো খুব ছোট ছোট। আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আয়াতটা কি বড় না ছোট? কিন্তু তার গুরু গভীর, তথ্য কত গভীর। এরপর ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইক কানা আনহু মাসউলা। আয়াতের অংশবিশেষ ছোট না বড়, কিন্তু কত গভীর কথা। চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট আয়াতগুলোতে খুব গভীর কথা বললেন। মাত্র একটা শব্দ, অনেক গভীর কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুব গভীর কথা রয়েছে এই আয়াতের মধ্যে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন জানার, মানার, আমল করার তৌফিক দান করুন।